ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রতিদিন আমরা কত আমল করি, কত ইবাদত করি, নামাজ পড়ি, তিলাওয়াত করি, জিকির করি, দান সাদাকা করি, মানুষকে সাহায্য করি, পরিবারের দেখাশোনা করি। এসব নেক আমল আমাদের আমলনামায় জমা হতে থাকে। আখিরাতে এই আমলগুলোর বরকতে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব ইনশাআল্লাহ। তার দয়ায় জাহান্নাম থেকে নাজাত পেয়ে আমরা জান্নাত লাভে ধন্য হব। কিন্তু অনেক ভাই এমন আছেন যারা বহু নেক আমল করা সত্ত্বেও এগুলো তাদের কোনো কাজে আসবে না, বরং তাদের নেক আমলের পাহাড়ও হাসরের ময়দানে খড়কুটোর ন্যায় উড়ে যাবে। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন তারা কারা? চলুন এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মূল্যবান হাদিস জানা যাক। সুনান ইবনে মাজাহ সহিহ সনদে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুনা সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা তাবিদান ফায়াজআলুহা আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আমি আমার উম্মতের এমন অনেক লোকের কথা জানি যারা কিয়ামতের দিন তিহামার সাদা পর্বতমালার সমতুল্য নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু আল্লাহ তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় বাতাসে উড়িয়ে দেবেন। তখন সাওবান রাদিয়াল্লাহু আনহু জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসব লোকদের বৈশিষ্ট্য আমাদের বলে দিন, যাতে অজ্ঞতাবশত আমরা তাদের দলে অন্তর্ভুক্ত না হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইল কামা তা'খুযুন ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা। তারা তোমাদেরই ভাই এবং তোমাদের সম্প্রদায়েরই লোক। রাতের বেলায় তারা তোমাদের মতোই ইবাদত করে, কিন্তু তারা নির্জনে হারাম কাজে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। প্রিয় ভাই ও বোন, আমরা যত ইবাদতই করি না কেন, যদি গোপন গুনাহের বদ অভ্যেস আমরা পরিত্যাগ করতে না পারি, তবে আমাদের পাহাড় পরিমাণ নেক আমলও কিয়ামতের দিন খড়কুটোর ন্যায় উড়ে যাবে। একটু ভেবে দেখুন তো, আপনি যখন একাকী থাকেন, মানুষের দৃষ্টি থেকে দূরে থাকেন, তখন আপনি কি হারাম কাজে লিপ্ত হন? আপনি কি কানে হেডফোন চাপিয়ে গান শুনেন, যে গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে? আপনি কি ইন্টারনেটের অশ্লীল জগতে বিচরণ করেন? আপনি কি আপনার নজরের খেয়ানত করেন? আপনি কি বেগানা নারীর সঙ্গে হারাম রিলেশনে আছেন? আমার ভাই ও বোন, এই গোপন গুনাহসমূহ আপনার নেক আমলের পাহাড়কেও খড়কুটোর ন্যায় উড়িয়ে দেবে। আখিরাতে আপনার নাজাতের পথ রুদ্ধ করে দেবে। তাই সাবধান হে আমার ভাই, নিজের হাতে নিজের নেক আমলগুলো বরবাদ করবেন না, নিজের হাতে নিজের আখিরাতকে বরবাদ করবেন না। উক্ত হাদিসটি ছাড়াও আর অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গোপন গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন। প্রিয় ভাই ও বোন, আসুন আজই গুনাহ পরিত্যাগ করার দৃঢ় সংকল্প গ্রহণ করুন, মন থেকে তাওবা করুন। ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর ও কল্যাণময় হবে। ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর ও কল্যাণময় হবে।